আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন আপনারা? আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে খুব সহজে বাসায় হাঁসের মাংস রান্না করতে পারবেন। একদম বাহিরের মতো সফট হবে এবং অবশ্যই টেস্টি হবে। আমরা অনেক টাকা খরচ করে বাহিরে হাঁস খেতে যাই, কেউ খোলা জালি পিঠা দিয়ে খায়, কেউ ভাত দিয়ে খায়। শুরু করা যাক আজকের রেসিপি। তো শুরুতে যে মশলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাঁসের মেন যে মশলাটা আমি ব্যবহার করি, এটা হচ্ছে এটা। এখানে তেজপাতা আছে, দারচিনি আছে, আছে জায়ফল, জয়ত্রী, লবঙ্গ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, বড় এলাচ রয়েছে, ছোট এলাচ রয়েছে, রসুন দামও আছে, মানে প্রায় 22টা পদের মশলা এখানে আছে। আর এদিকে আমি কেটে রাখা হাঁসের মাংস হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে চীনা হাঁস, আমি আগে থেকে কেটে কুটে রেখেছি, ভালো মতো ধুয়েও রেখেছিলাম। আমি আবার প্রসেসিং করার জন্য ভালো মতো ধুয়ে নিচ্ছি, ধুয়ে সুন্দর মতো আলাদা করে নিচ্ছি এবং আরেক পাশে হচ্ছে আমার সে 22 পদের মশলাটাও বেটে নিচ্ছিলাম। যাই হোক, একটি বড় পাতিলে আমি হচ্ছে সুন্দর মতো আগে তেল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল এখন আমি গরম করে নেব। আমি এখানে সয়াবিন তেল দিয়ে রান্না করছি, অনেকে সরিষার তেল দিয়েও রান্না করে। এখন আমি হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং সাথে কয়েকটি হচ্ছে মরিচও দিয়ে দিলাম, ফালি করে নেওয়া। এখন আমি সুন্দর মতো পেঁয়াজ কুচিগুলোকে এবং মরিচকে সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে এগুলা বাদামি করে নেব, ভালো করে ভেজে নিব। আমি যে রেসিপিটা আপনাকে দেখাচ্ছি এই রেসিপি ফলো করে আপনারা যদি হাঁস রান্না করেন অবশ্যই ডিসঅ্যাপয়েন্ট হবেন না, অনেক অনেক বেশি মজা হবে, এই গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি। যাই হোক, এদিকে হচ্ছে আমি সুন্দর মতো হচ্ছে পেঁয়াজগুলোকে বাদামি করে নিচ্ছিলাম। আর যেটা বলছিলাম, আমার বাসায় সবাই হচ্ছে এই রেসিপির জন্য পাগল, মানে যখনই আমি হাঁস রান্না করি সবাই অনেক প্রশংসা করে। এখন আমি হচ্ছে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি, প্রায় 3 চামচের মতো আমি এখানে রসুন বাটা ব্যবহার করছি। এখন আমি দিচ্ছি এখানে 1 চামচের মতো আদা বাটা। যেহেতু আমার হাঁস অনেক বড়, তাই আমি এখানে একটু মশলার পরিমাণগুলো হচ্ছে বাড়িয়ে কমিয়ে দিব। আপনারাও আপনাদের যতটুকু পরিমাণে হাঁস রান্না করবেন সেই অনুযায়ী মশলার পরিমাণটা ঠিকভাবে দিয়ে দিবেন। এখানে সুন্দর মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে ব্যবহার করছি হচ্ছে হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া আমি এখানে 2 চামচের মতো ব্যবহার করেছি। এখন ব্যবহার করছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াও আমি 2 চামচ ব্যবহার করেছি। জিরার গুঁড়া দিচ্ছি, জিরার গুঁড়াও 2 চামচ দিয়েছি এখন ধনিয়ার গুঁড়াও আমি 2 চামচ করে ব্যবহার করেছি। তাই প্রায় এখানে প্রত্যেকটা মশলাই আমি 2 চামচ করে দিয়ে দিয়েছি। আর আপনারা যদি ঝাল কেউ কম বেশি খান আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি হচ্ছে যে যখন একটু ভাজা হয়ে আসবে, এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এখানে আমি মাঝে হচ্ছে লবণও দিয়েছিলাম, বাট এখানে আমি ওই ভিডিও করতে ভুলে গিয়েছি, আপনারা লবণ দিয়ে নেবেন। তো আমি এখানে সুন্দর মতো হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর মতো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে এখন দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা 22 পদের মশলাটি। এটাই হচ্ছে মেইন যে হাঁসের মাংসের যে ফ্লেভারটা আনবে সে এই মশলাটার মাধ্যমেই আসবে। এটা দিলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। যেহেতু আমি বলেছি এখানে প্রায় অনেক পদের গরম মশলা থেকে শুরু করে সব মশলা এখানে আছে, তাই এটা দেওয়ার পরে যে টা আসে সেটা অনেক সুন্দর এবং এটাই হচ্ছে পুরো হাঁসটাকে অনেক মজাদার করে ফেলে। এবং এটা ব্যবহার করলে আপনাদের হাঁসের মাংসের যে টেস্টটা থাকে তা অতুলনীয় হয়ে যায়। এবং যারা হচ্ছে হাঁস খেতে পছন্দ করে না তাদেরও হচ্ছে যে হাঁস এভাবে রান্না করে দিলে খুবই মজা লাগবে। আর এই মশলাটা যে শুধু আপনারা হাঁস রান্না করার সময় ব্যবহার করবেন তা না, আপনারা চাইলে এটা গরুর মাংসের মধ্যে কিংবা খাসির মাংসের মধ্যেও আপনারা ইউজ করতে পারেন। এটা এমনই একটি মশলা যেটা দিলে অবশ্যই আপনার রান্নার মধ্যে স্বাদ গন্ধ খুবই পরিমাণে চেঞ্জেস চলে আসবে। যাই হোক, এদিকে হচ্ছে আমার মশলা প্রায় কষানো শেষ হয়ে গেছে, আমি আবার একটু পানিও অ্যাড করেছিলাম। এখন আমি হচ্ছে একে একে আমার সেই হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি সুন্দর মতো। এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি, এরপর আমি সুন্দর মতো করে এগুলো হচ্ছে কষাবো প্রায় অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত না আমার হাঁসটা হচ্ছে সিদ্ধ হচ্ছে এবং মশলাগুলো প্রপারভাবে হাঁসের মধ্যে ঢুকছে। তো এই জায়গায় আমি একটা কথা অ্যাড করতে চাই, এখানে আপনারা বলতে পারেন এই মশলাটা আমি কোথায় পাবো। আপনারা চাইলে এটা হচ্ছে বাজার থেকে নিজেরাই যেসব মুদি দোকান আছে সেখানে খুঁজে নিয়ে নিজেরাই তৈরি করতে পারবেন, মিক্স করে নিয়ে আসতে পারবেন। বাট আমিও সেম একটি দোকান থেকেই নিয়েছি।
অনেকে হচ্ছে বাজারের প্যাকেটের যে মশলাগুলো যেমন রাঁধুনি বা প্রাণ এসব হচ্ছে হাঁসের মশলা পাওয়া যায়, তো আপনারা ওগুলা ব্যবহার করতে পারেন। কিন্তু আমি যখন এগুলো ব্যবহার করতাম আগে আমার কাছে এতটা বেশি ভালো লাগতো না। তো আমি একবার বাজারে গিয়েছিলাম এবং এরকম একটা 22 পদের মশলা পেয়েছি। তো এটা জাস্ট বাসায় আনার পর সুন্দর মতো একটু টেলে নিয়ে এরপর বেটে এরপর আমি মাংসের মধ্যে যখন ব্যবহার করেছি এবং প্রথমবার যখন আমি রান্না করেছিলাম আমি নিজের রান্না খেয়ে অনেক বেশি মানে এত ভালো লেগেছিল আমার কাছে যে আমি নিজেই ফ্যান হয়ে গেছি। তো আপনারা এটা চাইলে আমার ভিডিও দেখে আপনি কোনো বড় কোনো দোকানে গেলে মুদি দোকানে আশা করি আপনারা পেয়ে যেতে পারেন। তাও আমি আপনাদেরকে হচ্ছে যে আপনারা স্কিপ করে হচ্ছে একটু ছবি তুলে রেখে দিবেন, তাহলে হয়তোবা পরবর্তীতে আপনারাও বুঝবেন। যাই হোক, এদিকে আমি আবার একটু পানি অ্যাড করে নিয়েছি, এখানে অ্যাড করে আবারও সুন্দর মতো কষাচ্ছি হাঁসের মাংসটি। যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হয়ে থাকে এবং এটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই এটা হচ্ছে অনেকক্ষণ কষানো লাগে এবং আমি এখানে প্রায় বারেই পানি দিচ্ছি কষানোর জন্য। এখানে অনেকবার আমি এখানে পানি অ্যাড করেছি, আপনারা দেখছেন। আপনারা ঠিক সেমভাবে পানি এভাবে আপনারা যতটুকু পরিমাণে হাঁস রান্না করবেন সেই অনুযায়ী তো অবশ্যই দিতে হবে। যেহেতু আমার হাঁসটি অনেক বড় ছিল আমি এখানে বারে পানি অ্যাড করে দিচ্ছিলাম। আর হাঁস রান্না করতে একটু সময় বেশি লাগে, কারণ এটা হচ্ছে সিদ্ধ হতে হবে, প্লাস হচ্ছে যখন শক্ত থেকে যাবে খেতে ভালো লাগবে না। তাই আমি নরম না হওয়া পর্যন্তই এটা প্রায় অনেকক্ষণ ধরে আমি এখানে রান্না করেছি। যাই হোক, হচ্ছে এদিকে আমার হাঁসের রান্না হয়ে গিয়েছে। অনেকক্ষণ পরে আমি উঠিয়ে নেওয়ার পরে আমি খেয়েছিলাম এবং আমার কাছে খুব ভালো লেগেছে। শুধু আমার কাছে না, আমার বাসার সবার কাছেই হচ্ছে এই হাঁসের মাংসটা খুবই পছন্দ। আর আমরা হচ্ছে এখানে একটু ঝোল বেশি রাখি, যেহেতু আমরা শুধুমাত্র ভাত না খোলা জালি পিঠা দিয়ে খেতেও পছন্দ করি। আমাদের এদিকে মানুষেরা খোলা জালি পিঠা দিয়েও হাঁস রান্না করে খায়। আর এখন যেহেতু হচ্ছে যে বাইরে আমরা দেখতে পাই খোলা জালি পিঠা দিয়ে হাঁসের মাংস একদম অনেক ভাইরাল, তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। যেহেতু এখন শীত প্রায় চলেই গিয়েছে, আপনারাও এটি ট্রাই করেন। আমি চাবো আপনারা আমাকে কমেন্টে জানান আমার রেসিপিটি কেমন লেগেছে এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।